2024 সালে টি-20 বিশ্বকাপ বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে। এখন বলতে পারেন আপনারা কি গাঁজা মজা খাইয়ে কথা বলতেছেন, লাল পানি খাইয়ে? আর না ভাই, আমি সমীকরণ দিয়ে বলতেছি। কারণ 2016 সালে টি-20 বিশ্বকাপের আগে ভারতের সাথে একটি প্রস্তুতি ম্যাচ খেলছিল ওয়েস্ট ইন্ডিজ, কিন্তু সেবার ফলাফল কি হয়েছিল? ওয়েস্ট ইন্ডিজ সেই চ্যাম্পিয়ন সেই প্রস্তুতি ম্যাচে হেরে গেছিল ভারতের কাছে। ফলাফল সেবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। 2021 সালে ভারত বনাম অস্ট্রেলিয়ার একটা প্রস্তুতি ম্যাচ হয়েছিল বিশ্বকাপ টি-20 বিশ্বকাপের আগে। সেই ম্যাচে অস্ট্রেলিয়া কিন্তু ভারতের কাছে প্রস্তুতি ম্যাচে হারছিল। ফলাফল কি হয়েছে? সেবারে কিন্তু চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এবং 2024 সালে টি-20 বিশ্বকাপের আগে ভারতের সাথে কিন্তু আমরা একটা প্রস্তুতি ম্যাচ খেলছি। সেই প্রস্তুতি ম্যাচে ভারত কিন্তু আমাদের লজ্জিতভাবে হারাই দিছে, কিন্তু ফলাফল কি হয়েছে? আমরা হেরে গেছি। এবং এই বছর কি এখন আপনারা ভাববেন না, ভারতের সাথে যারা খেলে, যারাই হারে, তারাই চ্যাম্পিয়ন হয়। 2016 সালে ওয়েস্ট ইন্ডিজ, 2021 সালে অস্ট্রেলিয়া। এবার আমরা হারছি বিশ্বকাপের আগে, তার মানে এবার টি-20 বিশ্বকাপ আমাদের। মুখ লুকামুখই, এবার টি-20 বিশ্বকাপ আমাদের। সমীকরণ দিয়ে দিছে আপনাদের। এখন আপনারা হয়তো উল্টাপাল্টা কথা বলতে পারেন, লাল পানি টাল পানি খাইয়ে কথা বলতেছি। আরে ভাই, 2016 সালে ওয়েস্ট ইন্ডিজ কিভাবে জিতছে? ভারতের সাথে প্রস্তুতি ম্যাচ হারছে, পরে তো ওয়েস্ট ইন্ডিজ জিতছে। 2021 সালেও তো ওয়েস্ট ইন্ডিজ জিতছে, অস্ট্রেলিয়া জিতছে ভারতের কাছে হারার পরে। তা আমরা কেন জিততে পারবো না? আমরা তো আশাবাদী এই দল নিয়ে। দেখার বিষয় এবছর টি-20 বিশ্বকাপে বাংলাদেশ কি করে, যেহেতু ভারতের সাথে প্রস্তুতি ম্যাচ আমরা লজ্জিতভাবে হেরে গেছি। ভারত আমাদের লজ্জিতভাবে হারাই দিছে। আমাদের ব্যাটসম্যানরা অফ ফর্মে আছে, সমস্যা নাই। মূল পর্বে আমাদের ব্যাটসম্যানরা ফর্মে ফিরে যাবে। আমাদের নাজমুল হোসেন শান্ত বলছে, মানে শান্তি আপা আমাদের ক্যাপ্টেন, যেহেতু বলছে আমরা মূল পর্বে ফর্মে ফিরবো। আমরা আশাবাদী 2016 সালে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন হইতে পারে ভারতের সাথে প্রস্তুতি ম্যাচে হাইরা। তারপর অস্ট্রেলিয়া 2021 সালে চ্যাম্পিয়ন হইতে পারে, তা আমরা কেন পারবো না? তাই এই সমীকরণ দিয়ে আমরা এবছর চ্যাম্পিয়ন হবো। আমরা তো বিশ্বকাপের আগে অনেক সমীকরণ দিই, কিন্তু এই সমীকরণটা মিল্লা যাইবে দেখেন। কারণ ভারতের যদি অস্ট্রেলিয়ার বেলায় হয়, ওয়েস্ট ইন্ডিজের বেলায় হয়, আমাদের বেলায় হবে বেস্ট অফ লাক টাইগার্স বাহিনী। মূল পর্বে দেখাই দাও, সমালোচকদের জবাব দিয়ে দাও, কারণ তোমরা পারবা। একমাত্র নাজমুল হোসেন শান্ত পারবে না, তাছাড়া সবাই ফর্মে ফিরবে। এই নাজমুল হোসেন শান্ত ফর্মে ফিরবে না, তার টেকনিকের সমস্যা, সব দিক থেকে সমস্যা। আমরা ফুল আশাবাদী, যেহেতু ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন হইতেই পারে, আমরাও হইতে পারবো, সমস্যা নাই। কিন্তু প্রস্তুতি ম্যাচে আমাদের সাথে একটু অন্যায় হয়েছে। ভুয়া একটা ওই আউট হয়েছিল, ওইটা আউটটা দেয় না, ভারতের পক্ষে কল গেছিল, ওইটা আবার সমস্যা নাই। কারণ ওইটা প্রস্তুতি ম্যাচ, তারা এটা করে ভাই, এটা আমাদের সাথে করে, নতুন কথা না। যাক, দেখার বিষয় 2024 সালে টি-20 বিশ্বকাপ বাংলাদেশে কি ভালো করবে না খারাপ করবে, এটাই দেখার বিষয়। কারণ সমীকরণ বহুত দিছি, কারণ আমাদের ব্যাটসম্যানরা বর্তমান অফ ফর্মে আছে। আমরা আশাবাদী বিশ্বকাপে ফর্মে ফিরবে, এটা আমরা ফুল আশাবাদী। দেখার বিষয় বাংলাদেশ ক্রিকেট দল কি করে, মায়ের দোয়া ক্রিকেট দল কি করে, এটাই দেখার বিষয়। এবছর দোয়া ছাড়া উপায় নাই। আমরা চ্যাম্পিয়ন হইতে গেলে আমার দোয়া করতে হবে, বহুত সবাই মিলে দোয়া করতে পয়সা পড়ি, বাংলাদেশ চ্যাম্পিয়ন হোক, এটা আমরা চাই। কিন্তু সমীকরণ দিতে যাইয়া আমরা চ্যাম্পিয়ন, সমীকরণ দিক দেখতে গেলে আমরা চ্যাম্পিয়ন, 100% আমরা চ্যাম্পিয়ন। আমরা সমীকরণ দিক থেকে ওয়েস্ট ইন্ডিজ 16 সালে হয়েছে, 21 সালে অস্ট্রেলিয়া, এবার আমরা হব ওয়ার্ল্ড কাপ জিতবো, ওয়ার্ল্ড কাপ। ওকে, বেস্ট অফ লাক টাইগার্স বাহিনী, এগিয়ে যাও। 16 কোটি মানুষ আছে তোমাদের